ইরান ও ইসরায়েল এবং আমেরিকার সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। ভান্ডারের সর্বাধুনিক অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করেও যুদ্ধ জয়ের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ আমেরিকা। কুল কিনারা না পেয়ে এবার ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। 17 মার্চ বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ করতে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়। তবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মোস্তফা খামেনি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে মোস্তফা খামেনি সশরীরে উপস্থিত ছিলেন কিনা তা ইরানের কর্মকর্তা নিশ্চিত করেননি। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি সম্প্রতি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমানে তার সব আদেশ মেনে চলছে আইআরজিসি। যুদ্ধবিরতির বিষয়েও তারা মোস্তফাকে অনুসরণ করবেন বলে জানা গেছে। এক বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের আন্তরিক ও আজীবন আনুগত্য ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে, তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন। একই সঙ্গে বাসিজ মিলিশিয়ার প্রধান গোলাম রেজা সোলাইমানিকেও হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।